অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম যেমনটি ইতোমধ্যে মিডিয়াতে বলেছেন যে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ডিজিএফের বন্দিশালা স্বচক্ষে বা সরেজমিনে লোকাল ইন্সপেকশনের অংশ হিসেবে সাক্ষ্য অ্যানালাইসিসের অংশ হিসেবে ভিজিট করতে যাবেন। সেই ক্ষেত্রে উনি আরও বলেছেন যে ডিফেন্স কাউন্সিলের সদস্যগণও যাইতে পারবেন। এই বিষয়ে আজকে মাননীয় ট্রাইব্যুনালের একজন বিচারক মহোদয়কে মৌখিকভাবে আসামিদের পক্ষে আমি অনুরোধ করলে মাননীয় ট্রাইব্যুনালের বিচারক মহোদয় বলেন যে হ্যাঁ, আসামি পক্ষের ডিফেন্স কাউন্সিলগণও ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেয়া হবে। সেই নোটিশ প্রাপ্ত হলে আমরা ডিজিএফের বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস 5/2025 ডিফেন্স কাউন্সিল হিসেবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকব ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আরও বিশ্বাস করি যদি উক্ত ভিজিটের সময় মাননীয় ট্রাইব্যুনাল তাদের স্বীয় বিবেচনায় এক বা একাধিক সাংবাদিকগণকেও যদি নিয়ে যান তাহলে সেটাও আমার মনে হয় যে ন্যায় বিচারের আরও একটি এক্সটেন্ডেড ফেয়ারনেস প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আজকে মাননীয় ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে এই কথাটি জানার পর আমরা আশ্বস্ত হয়েছি যে মাননীয় বিচারকগণ যখন যাবেন তখন আমরাও যাব, এবং আমরা আজ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতেছি। যেদিনে আমরা নোটিশ পাবো সেদিনে আমরা মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফের বন্দিশালা পরিদর্শনে যাব ইনশাল্লাহ। এইটা যেহেতু সাক্ষ্য চলমান আছে, ৫ম নম্বর সাক্ষ্যের জেরার জন্য আজকে নির্ধারিত ছিল। প্রসিকিউশনের তথ্য মতে তারা আজকে সময়ের আবেদন করেছেন যে সাক্ষী অসুস্থ, সেই হেতু আসলে এটা বলা যাবে না যে কবে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ তারিখ নির্ধারণ করবেন ডিজিএফের বন্দিশালা পরিদর্শনের জন্য। তবে এটা আমরা যেহেতু জেনেছি যে আমাদেরকে নোটিফাই করা হবে, নোটিশ দেয়া হবে, আমার মনে হয় যে এটা যেইমাত্র ওনারা আমাদেরকে নোটিশ করবেন আমরা তার আগেই প্রস্তুতি নিয়ে থাকবো এবং সেই তারিখ ও সময়ে আমরা উক্ত স্থানে যাব। এইটা আসলে আমাদের আইনে একটা বিধান আছে, সেটা হলো যে নর্মাল সিআরপিসির 539-এর ক্যাপিটালে একটা ধারা আছে, ওখানে লোকাল ইন্সপেকশন বলে একটা কথা আছে। দেখা গেল যে কোনো সাক্ষীর সাক্ষ্য বলেছেন যে একটি ঘটনাস্থলে নর্দমা আছে, আরেকজন বলেছেন নর্দমা নাই। তো নর্দমা থাকলে এক ধরনের সাক্ষ্যের বিশ্লেষণ, আর না থাকলে আরেক ধরনের বিশ্লেষণ। সেই ক্ষেত্রে বিচারক মহোদয় যখন এই সাক্ষীর সাক্ষ্য অ্যানালাইসিস করবেন তখন ওনারা কিন্তু এই পিওটা ভিজিট করতে পারেন। যেমন ব্রিগেডিয়ার আজমিকে যখন জেরা করেছি তখন উনি কিন্তু জেরায় একটা জিনিস অ্যাডমিট করেছেন। কি অ্যাডমিট করেছেন? যে একটা মেজ বি, এই মেজ বি এর পিছনে গাছপালা আছে। এখন আবার উনি জবানবন্দিতে বলেছেন যে উনি বন্দিশালায় থাকার সময় কোনো আলো বাতাস গাছপালা কোনো কিছুই দেখেন নাই। তাহলে মাননীয় বিচারকগণ এই সাক্ষীর ফর এক্সাম্পল বলছি, এই সাক্ষীর সাক্ষ্য অ্যানালাইসিস করার জন্য তাদের উচিত, বা আমি বলবো না উচিত, এটা হলো আইনের নির্ধারিত সেই ধারা অনুসারে যে এইটা জবানবন্দিতে বললো যে উনি কোনো কিছু দেখেন নাই, আবার জেরাতে বললেন যে গাছপালা আছে। তাহলে এইটার বাস্তবতা কি? এই বাস্তবতা উপলব্ধি করার জন্য সাক্ষ্য অ্যানালাইসিসের সুবিধার জন্য মাননীয় বিচারকগণ যাইতে পারেন, আমি শব্দটা ব্যবহার করতেছি যাইতে পারেন,
আর ওনারাই ভালো জানেন কিসের জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ডিজিএফআই এর বন্দিশালা ভিজিট করবেন। ধন্যবাদ।